টমেটো পেঁয়াজ দিয়ে মাছ ভুনা করে নিব। এই মাছটা অনেকেরই অনেক বেশি পছন্দ, আবার অনেকেই আছেন যে একদমই পছন্দ করেন না। তো আমি আজকে পাঙ্গাস মাছ ভুনা করে নিব। এর জন্য মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। হলুদ, লবণ, মরিচ মেখে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। এরকম মেখে রাখলে মাছের ভিতরে ঝালটাও একটু যায়, আবার লবণটাও একদম পারফেক্ট যায়। তো মাছ ভেজে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটোর পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আমি এখানে বড় সাইজের একটি টমেটো দিয়েছি, এখানে চাইলে দুইটিও দেওয়া যায়। আর এইখানে বাটা মশলার মধ্যে পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়েছি আধা চা চামচ করে। জিরা আর রসুন আর পেঁয়াজ 2 টেবিল চামচ, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ করে। এখন মশলা খুব ভালোভাবে ভুনে নিয়ে তাতে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। আর এখন এখানে দিয়ে দিলাম পানি। এটা যেহেতু ভুনা হবে তো খুব বেশি পানির প্রয়োজন নেই, মাখা মাখা হয়ে আসলে চুলার আঁচটা বন্ধ করে দিব। তো পানি দিয়ে এখন অপেক্ষা করব ঝোল শুকিয়ে আসা পর্যন্ত। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা দেখে নেবেন। এখানে ধনিয়া পাতা থাকলে দিয়ে দিতে পারেন, তো আমার কাছে আজকে ধনিয়া পাতা নেই, এই জন্য আমি শুধু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে এই 2-3 মিনিট জাল করে তারপরে চুলার আঁচটা এই যে অফ করে দিয়েছি। আশা করছি আপনাদের কাছে খুব সহজ সাধারণ রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন, পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।